Hello everyone, this is Lokhi. Welcome back to another episode of Didiri School. Today I am going to taking another session of vocabulary boosting class. Today we are going to learn some common words in our daily life. আমরা আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় এমন কিছু ওয়ার্ড ব্যবহার করি যার সাথে শুধুমাত্র যদি একটা এচ যোগ করে দেওয়া হয় তাহলে কিন্তু অর্থটাই চেঞ্জ হয়ে যায় এবং সেই শব্দগুলো আমরা হামেশাই ইউজ করে থাকি। তো সেই ধরনের শব্দগুলোই আজকে আমরা শিখব। সো নো মোর ইন্ট্রোডাকশন, নো মোর টক্স, লেটস গেট স্টার্ট। তো আজকের আমাদের প্রথম শব্দ টাইম। আমাদের ডেইলি কনভারসেশনের মোস্ট কমন ওয়ার্ড কিন্তু টাইম। তো টাইম সহ আরো কি কি শব্দ আজকে আমরা শিখব সেগুলো এখন আমরা একটু দেখে নিই। TIME টাইম, টাইম অর্থ সময়। আমরা সবাই জানি টাইম অর্থ সময়, বাট টাইমের সাথে যদি একটা এচ যোগ করে দিই টাইমস, টাইমস অর্থ বার বা গুণ। আমরা যখন নামতা পড়ি তখন কি বলি টাইমস টেবিল, নট টাইম টেবিল। এই যে গুণ আকারে 2 into 3, 3 into 4, এটা কিন্তু 3-4 টাইমস, নট 4 টাইম। ঠিক আছে? তো টাইমস অর্থ বার বা গুণ। টাইম অর্থ সময় আর টাইমস অর্থ বার। যেমন সে আমার কাছে 3 বার এসেছিল, হি কামস টু মি 3 টাইমস। সে আমার কাছে 3 বার এসেছিল। এর পরের শব্দটা নিউ। নিউ কথাটাও আমাদের ডেইলি কনভারসেশনে মোস্ট কমন একটা ওয়ার্ড। নিউ শব্দের অর্থ কি? নতুন। বাট নিউ এর সাথে যখন আমরা একটা এচ যোগ করে দিব তখন একটা নতুন ওয়ার্ড হয়ে যাবে নিউজ। নিউজ অর্থ খবর। তাহলে কি হলো? নিউ অর্থ নতুন, আর নিউ এর সঙ্গে যখন এচ যোগ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে? নিউজ, একটা নতুন ওয়ার্ড হচ্ছে এবং তার মিনিংটাও আলাদা। FOOD, ফুড। ফুডও আমাদের ডেইলি কনভারসেশনে একটা মোস্ট কমন ওয়ার্ড। ফুড অর্থ কি? খাবার। বাট যখন ফুডের সঙ্গে একটা এচ যোগ হচ্ছে ফুডস, ফুডস অর্থ হচ্ছে খাদ্য তালিকা। ফুডস অর্থ খাদ্য তালিকা। WOOD, উড। উড অর্থ কাঠ। উড অর্থ কাঠ। বাট এই উডের সঙ্গে যখন আমরা একটা এচ যোগ করব তখন কি হয়ে যাচ্ছে? উডস। আর উডস অর্থ বন। আমরা জানি ফরেস্ট অর্থ বন, জঙ্গল অর্থ বন। সেই ফরেস্ট বা জঙ্গলের আরেকটা সিনোনিমাস ওয়ার্ড কিন্তু উডস। উডস অর্থ অর্থ কাঠ, আর উডের সঙ্গে যখন এচ যোগ করে দিচ্ছি উডস, উডস অর্থ বন। ওকে। GOOD, গুড। গুড, গুড অর্থ ভালো। আমাদের ডেইলি কনভারসেশনে আমাদের মোস্ট কমন ওয়ার্ড হচ্ছে গুড, তাই না? তো গুড অর্থ ভালো। এই গুডের সঙ্গে যখন একটা এচ যোগ করে দিচ্ছি গুডস, গুডস শব্দের অর্থ হচ্ছে পণ্য। গুডস শব্দের অর্থ পণ্য। ম্যানার, MANNER, ম্যানার। আমরা হরহামেশা ইউজ করে থাকি যে তার ম্যানার ভালো না, নট ম্যানার, সেটা হচ্ছে ম্যানার্স। ম্যানার হচ্ছে পদ্ধতি। ম্যানার শব্দের অর্থ পদ্ধতি। বাট এই ম্যানারের সঙ্গে যখন আমরা একটা এচ যোগ করে দিচ্ছি তখন কি হচ্ছে? ম্যানার্স অর্থ আচার আচরণ। আমরা মাঝে মাঝে বলি না তার ম্যানার ভালো না, এটা তার ম্যানার না, ম্যানার্স। ওয়েল ম্যানার্স, ভালো আচার আচরণ। তাহলে ম্যানার অর্থ পদ্ধতি আর ম্যানার্স অর্থ আচার আচরণ। পরের ওয়ার্ড কাস্টম, CUSTOM, কাস্টম। কাস্টম অর্থ প্রথা। কাস্টম অর্থ প্রথা। কিন্তু এই কাস্টমের সঙ্গে যখন এচ যোগ করে দিচ্ছি কাস্টমস, কাস্টমস অর্থ শুল্ক। কাস্টমস অর্থ শুল্ক। তাহলে CUSTOM, কাস্টম অর্থ প্রথা, আর কাস্টমের সঙ্গে যখন এচ যোগ করে দিচ্ছি তখন তার উচ্চারণটা হচ্ছে কাস্টমস আর তার মিনিংটা হচ্ছে শুল্ক।
RETURN রিটার্ন। রিটার্ন রিটার্ন মানে কি? ফিরে দেখা বা ফিরে আসা। ফিরে দেখা বা ফিরে আসা, রিটার্ন, তাই তো? এই রিটার্নের সঙ্গে যখন আমরা এস যোগ করে দিচ্ছি তখন কি হয়ে যাচ্ছে? রিটার্নস। রিটার্ন শব্দের অর্থ হচ্ছে বিবরণ। কি হলো? রিটার্ন শব্দের অর্থ ফিরে দেখা বা ফিরে আসা, আর রিটার্ন শব্দের অর্থ হচ্ছে যখন এস যোগ করে দিচ্ছি তখন বিবরণ। পুরো অর্থটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। COLOUR কালার। কালার শব্দের অর্থ রং, আমরা সবাই জানি, বাট কালারের সঙ্গে যখন এস যোগ করে দিচ্ছি তখন তার অর্থ কিন্তু পতাকা। নেক্সট ওয়ার্ড আয়রন। IRON আয়রন। আয়রন অর্থ লোহা, আমরা সবাই জানি আয়রন অর্থ লোহা। এই আয়রনের সঙ্গে যখন আমরা একটা এস যোগ করে দিচ্ছি আয়রনস, তখন কি হবে? লোহার শিকল। তাহলে আয়রন অর্থ লোহা, আর আয়রনের সঙ্গে যখন আমরা একটা এস যোগ করে দিচ্ছি তখন তার অর্থ কি হবে? লোহার শিকল। SAND স্যান্ড। স্যান্ড অর্থ কি? বালু। স্যান্ড অর্থ বালু, বাট এই স্যান্ডের সঙ্গে যখন আমরা একটা এস যোগ করে দিচ্ছি স্যান্ডস। স্যান্ডস অর্থ কি? মরুভূমি। স্যান্ডস অর্থ মরুভূমি। ডেজার্ট অর্থও কিন্তু মরুভূমি। তো স্যান্ড অর্থ বালু আর স্যান্ডস অর্থ মরুভূমি। ARM আর্ম। আর্ম অর্থ কি? বাহু। আর্ম অর্থ বাহু, বাট আর্মের সঙ্গে যখন এস যোগ করে দেয়া হচ্ছে আর্মস, তখন তার অর্থ কি? অস্ত্র শস্ত্র। তখন তার অর্থ কি? অস্ত্র শস্ত্র। আর্ম অর্থ বাহু, আর্মস অর্থ অস্ত্র শস্ত্র। CORN কর্ন। কর্ন অর্থ কি? ভুট্টা, আমরা সবাই জানি সুইট কর্ন, কর্নফ্লেক্স, তাই তো? তারপরে পপকর্ন, সেই কর্ন অর্থ ভুট্টা, বাট কর্নের সঙ্গে যখন আমরা একটা এস যোগ করে দিচ্ছি কর্নস, তখন তার মিনিং কি হবে? পায়ের শিকল। কর্নস অর্থ পায়ের শিকল। তাহলে কর্ন অর্থ ভুট্টা আর কর্নস অর্থ পায়ের শিকল। WATER ওয়াটার। ওয়াটার অর্থ সবাই জানি আমরা, তাই তো? পানি। বাট ওয়াটারের সঙ্গে যখন আমরা একটা এস যোগ করে দিচ্ছি তখন কি হবে? জলাশয়। ওয়াটারের সঙ্গে যখন আমরা একটা এস যোগ করে দিচ্ছি তখন কি হচ্ছে? ওয়াটার্স, আর তার মিনিংটা হয় জলাশয়। বিসাইড। BESIDE বিসাইড। বিসাইড অর্থ পাশে। হি সিট বিসাইড মি, সে আমার পাশে বসলো। বাট বিসাইডস, BESIDES বিসাইডস। বিসাইডস শব্দের অর্থ কি? অধিকিন্তু। বিসাইডস অর্থ অধিকিন্তু। বিসাইড অর্থ পাশে, বিসাইডস অর্থ অধিকিন্তু, দুটোই কিন্তু প্রিপোজিশন। হি সিট বিসাইড মি। আওয়ার স্কুল স্ট্যান্ড বিসাইড দ্য রিভার। আমাদের স্কুলটা নদীর তীরে অবস্থিত। যদি বিসাইডস দিয়ে আমরা সেন্টেন্স করি তাহলে কি হবে? হি ইজ এ টিচার বিসাইডস হি ইজ আ গুড ম্যান। সে একজন শিক্ষক, অধিকিন্তু সে একজন ভালো মানুষ। CROPS ক্রপস। ক্রপস অর্থ শস্য, শস্য দানা। ক্রপস অর্থ শস্য বা ফসল। CROPS ক্রপস। ক্রপস অর্থ শস্য, বাট একই রকম প্রায় স্পেলিং। CORPS কর্পস, এটার উচ্চারণ কি হবে? কর্পস।
কর্পস অর্থ হচ্ছে মৃতদেহ, কর্পস অর্থ মৃতদেহ, যার আরেকটা সিনোনিমস হচ্ছে ডেড বডি। সামটাইম আমাদের ডেইলি কনভারসেশনে মোস্ট কমন ওয়ার্ড সামটাইম। সামটাইম অর্থ একদা, ওয়ান্স আপন এ টাইম, তাই তো? সামটাইম অর্থ একদা, বাট সামটাইমের সঙ্গে যখন আমরা এস যোগ করি তখন তার মিনিং কি হয়? মাঝে মাঝে। তাহলে কি হলো? সামটাইম অর্থ একদা, সামটাইমস অর্থ মাঝে মাঝে। তো আজকে যে ওয়ার্ডগুলো আমরা শিখলাম সেগুলো কিন্তু আমাদের ডেইলি কনভারসেশনের মোস্ট কমন ইউজড ওয়ার্ড, বাট আমরা যখনই লিখতে যাই বা বলতে যাই মাঝে মাঝে কিন্তু ভুল বলে ফেলি, তাই না? যেমন সামটাইমের জায়গায় যদি সামটাইমস বলে ফেলি তাহলে কিন্তু পুরো সেন্টেন্সের মিনিংটাই চেঞ্জ হয়ে যাবে। বিসাইডের জায়গায় যদি বিসাইডস বলে ফেলি তাহলে কিন্তু পুরো মিনিংটাই চেঞ্জ হয়ে যাবে। স্যান্ডের জায়গায় যদি আমরা স্যান্ডস বলে ফেলি তাহলে কিন্তু পুরো সেন্টেন্সের মিনিংটাই চেঞ্জ হয়ে যাবে। তো এই কারণেই কিন্তু আজকের এই ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করা। তো এরকম আরো অনেক ওয়ার্ড কিন্তু ইংলিশ ডিকশনারির ভোকাবুলারি লিস্টের মধ্যে আছে। তো তোমাদের জানা এমন কোনো ওয়ার্ড থাকলে কমেন্ট বক্সে লিখো, কিংবা আমি এমন আরো মজার কিছু ওয়ার্ড নিয়ে সামনের ক্লাসগুলোতে তোমাদের সঙ্গে হাজির হব। সো দ্যাট ওয়াজ দ্য ক্লাস। হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস। ইফ ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস, প্লিজ লাইক ইট, শেয়ার ইট, and if you are new to my channel, please subscribe the channel and hit the bell icon. And if you are watching this video in Facebook, please like the page and stay tuned till the end. See you in the next class. Till then, take care. Bye bye.